হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো সুন্দর বাচ্চাদের একটা ফ্রক কাটিং। দেখুন আমি এই মাপে কাটিং করব। প্রথমে শেষতোর মাপ নিয়েছি 7, তার সঙ্গে প্লাস 1 ইঞ্চি যোগ করে 8 ইঞ্চিতে প্রথমে আমি ওপরের পার্টটা কাটিং করতে হবে। দেখুন এটা সম্পূর্ণ 4 ভাঁজা কাটিং করতে হবে। মাপটা দেখিয়ে দিচ্ছি, দেখুন 8 ইঞ্চি রয়েছে। হাতের সাইডটা সম্পূর্ণ জোড়া সাইড রয়েছে আমাদের। এবারে আমাদের পুর আছে 9, তাই ভেঙে হয়েছে 4.5 ইঞ্চি। পুটের মাপটা আমরা নেব 4.5 ইঞ্চি। দেখুন এইভাবে 4.5 ইঞ্চি মাপ নিলাম। দেখুন এই মাপটা নিয়ে নিয়েছে। এবার আমরা মোহরার মাপ নেব 4 ইঞ্চি, কারণ আমরা হাফ ইঞ্চি কম নেব পুটের থেকে। দেখুন আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম, যে দাগটা এইভাবে স্ট্রেটভাবে টেনে দিলাম। দেখুন এইভাবে। এবার ছাতির মাপ নেব আমরা। ছাতি আছে 20, তাকে 4 ভাগ করলে যা হয়, 20কে 4 ভাগ করলে আমাদের 5 ইঞ্চি হচ্ছে। 5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দেবো। তারপরে আমরা এক্সট্রা নিতে হবে 2.5 বা 3, আবার এক্সট্রা নিয়ে নিতে হবে। তারপর কোমরের মাপ নিতে হবে। তার আগে আমরা দাগটা স্ট্রেটভাবে টেনে দিলাম। এবার কোমরের মাপ নিচ্ছি আমরা। এবার দেখুন কোমর আছে 18, তাহলে আমাদের 4 ইঞ্চি 2 সুত মতো হবে। দেখুন আমি এখানে 4.5 ইঞ্চি নিলাম। তারপরে এক্সট্রা নিলাম আমি 2.5 ইঞ্চি মতো এক্সট্রা নিলাম। এইভাবে দেখুন দাগগুলো আমি স্ট্রেটভাবে মিলিয়ে দিতে হবে। এইভাবে ছাতির সাথে কোমরের দাগটা এইভাবে মিলিয়ে দিলাম আমরা। দেখুন এইভাবে মিলিয়ে দিলাম। এবার আমরা মোহরার মাপ দেবো 1 ইঞ্চি 2 সুত মতো। সামন পিছন একই মাপ দিয়ে আমরা এটা শেপটা দিয়ে নিলাম। দেখুন এইভাবে শেপ দিয়ে নিলাম। এবার আমরা গলার মাপ নেব 1.5 ইঞ্চি 2 সুত মতো একটা দাগ দিয়ে গলার মাপ নিয়ে নিলাম আমরা। এবার গলার লম্বা নেব 3 ইঞ্চি মতো গলার লম্বা নিলাম। দেখুন গলার লম্বা 3 ইঞ্চি নিলাম। এই দাগগুলো আমরা স্ট্রেটভাবে এইভাবে মিলিয়ে দেব। দেখুন এইভাবে স্ট্রেটভাবে মিলিয়ে দিলাম। এবার গলার আমরা গোল শেপটা দিয়ে নেব এইভাবে গোল শেপটা। দেখুন দেখুন এবার কাপড়টা আমরা এই 2 ভাঁজে এইভাবে খুলে নেব। খুলে নিয়ে অপর দিকেও গলার একটা এইভাবে দাগ দিয়ে গলার শেপটা দাগটা নেব আমি। দেখুন এইভাবে দাগ দিয়ে নেব একটা, এইভাবে 1.5 ইঞ্চি 2 সুত মতো। এইভাবে দাগটার সাথে এইভাবে গলার সাথে আমাদের বগলের দাগটা এইভাবে মিলিয়ে দিতে হবে। দেখুন এইভাবে মিলিয়ে দিলাম আমরা। দেখুন ফের আমরা এইভাবে 4 ভাঁজে ফের আমরা কাপড়টা করে নেব। দেখুন আমি 4 ভাঁজে কাপড়টা করে নিয়েছি। সম্পূর্ণ আমরা কাটিংটা করে নেব প্রথমে। দেখুন আমি কাটিংটা করে নিয়েছি। ফের এবার 2 ভাঁজে কাপড়টা খুলে যে শেপটা আমরা দিলাম গলা থেকে মোহরা পর্যন্ত, সেই শেপটাও আমরা এইভাবে কেটে নেব। দেখুন এইভাবে কাঁচি দিয়ে আমাদের ভালো করে সমান করে ধরে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। দেখুন এইভাবে। দেখুন এইভাবে আমরা কেটে নিলাম। দেখুন এইভাবে সম্পূর্ণ কেটে এক সাইডে কাটতে হবে আমাদের। সেই শেপটা দিলাম। দেখুন এইভাবে কেটে নিতে হবে সম্পূর্ণ। আমার 2টো ভাঁজ একসাথে কাটা হয়ে গিয়েছে। দেখুন এইভাবে সম্পূর্ণ কাটিংটা করা হয়েছে। নিচের পার্টটা আমরা কাটিং করব, তার জন্য আমরা কাপড় নিয়েছি। দেখুন প্রথমে একটা পার্টের কাটিং আমি কেটে দেখাচ্ছি। দেখুন কাপড়টা সম্পূর্ণ 2 ভাঁজ রয়েছে, কিন্তু এটা কিন্তু আমাদের একটা পার্ট বাড়াবে, 2টো পার্ট নয়। দেখুন সম্পূর্ণ 2 ভাঁজ রয়েছে এটা। দেখুন এটা সম্পূর্ণ রয়েছে এটা 12 ইঞ্চি মতো, তার মানে 24 ইঞ্চি রয়েছে 2 ভাঁজ যেহেতু রয়েছে। এবার নিচের দিকে রয়েছে লম্বা 8 ইঞ্চি মতো। দেখুন এইটা। এবার আমরা কি করে সেলাই করতে হবে, এই কাপড়টা এইভাবে খুলে নেব আমরা। প্রথমে খুলে নিয়ে নিচের সাইডটা এইভাবে ফোল্ড করে আমাদের সেলাই করে নিতে হবে।
দেখুন এইভাবে ফোল্ড করে আমাদের সেলাইটা করে নিতে হবে। দেখুন এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি নিচের দিকে। অপর দিকেও আমরা সেমভাবে আপনারা করে নেবেন। আমি একটা পার্ট করে দেখাচ্ছি। দেখুন এইভাবে ফোল্ড করে সেলাইটা করে নিতে হবে। দেখুন আমি সেলাইটা সম্পূর্ণ করে নিয়েছি। উপরের দিকে আমরা কুঁচি দিতে হবে। উপরের দিকে দেখুন এইভাবে কুঁচিটা দিয়ে দিতে হবে। আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি। 2 ইঞ্চি মতো আমাদের সেলাই করতে হবে না, 2 ইঞ্চি মতো এইভাবে স্ট্রেট রেখে এবার 2 ইঞ্চির পর থেকে আমাদের কুঁচিটা দিতে হবে। এইভাবে কুঁচিটা দিয়ে নিতে হবে। দেখুন এইভাবে কুঁচি দিয়ে দিতে হবে। ছোট ছোট করে কুচি দিয়ে নেব আমরা। দেখুন এইভাবে সম্পূর্ণ কুচি দেওয়ার পরে দেখাচ্ছি আপনাদের। দেখুন সম্পূর্ণ আমি কুচি দিয়ে নিয়েছি। একই পদ্ধতিতে অপর দিকেও আপনাদের একটা কাপড় নিয়ে এইভাবে কুচি দিয়ে নিতে হবে। একই মাপ নিয়ে দেখুন 2 সাইডে আমি করে নিয়েছি। দেখুন আমি এবার একটা এরকম লম্বা একটা কাপড় নিয়েছি। লম্বাটা আপনাদের আন্দাজ মতো নেবে মেপে। এবং চওড়াটা নিয়েছি আমি 2.5 ইঞ্চি মতো চওড়া নিয়েছি। কাপড়টা এইভাবে আমরা উল্টে নেব প্রথমে। দেখুন কাপড়টা আমি এইভাবে উল্টে নিলাম। এইভাবে নিচের দিকে এইভাবে ফোল্ড করে আগের মতো এইভাবে সেলাই করে নিতে হবে। দেখুন এইভাবে সেলাই করে নিয়ে ওপরের দিকে আমি সেলাই করে নিয়েছি, নিচের দিকে ওপরের দিকে এইভাবে একই পদ্ধতিতে কুচি দিয়ে নিতে হবে। আগের মতো একই পদ্ধতিতে কুচি দিয়ে নিতে হবে। দেখুন এইভাবে ছোটো ছোটোভাবে কুচি দিয়ে নিচ্ছি আমি। সম্পূর্ণ কুচি দেওয়ার পর দেখাচ্ছি। দেখুন সম্পূর্ণ কুচি দিয়ে নিয়েছি আমি। এটা আমাদের সামনের পাটের সঙ্গে বসাতে হবে। এবার আমার সামনের পাটটা নেব। দেখুন এটা আমাদের সম্পূর্ণ সামনের পাট রয়েছে। সামনের পাটের উপর এইভাবে বসিয়ে আমাদের প্রথমে মেপে নিতে হবে। যদি আমার দেখুন কাপড়টা একটু কম হচ্ছে, তাই জন্য আমি দেখুন আমার কম হচ্ছে কাপড়, তাই জন্য একটু কুচিটা আমি খুলে নেব। খুলে নিয়ে আমি সমান করে নেব। দেখুন এইভাবে খুলে নিতে হবে। এবং সম্পূর্ণ আমি কুচিটা খুলে নিয়েছি। এবার এইভাবে আমাদের বসাতে হবে। দেখুন দেখুন এইভাবে আমাদের বসিয়ে নিতে হবে। দেখুন এইভাবে সম্পূর্ণ আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে নিতে হবে। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বসিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে করে নিতে হবে। দেখুন সম্পূর্ণ আমার সেলাইটা হয়ে গিয়েছে। সুতোটা কেটে দিয়ে দেখুন আমার এরকম জিনিসটা হয়েছে। এবারে আমাদের গলার পট্টি বসাতে হবে। তার জন্য আমরা কাপড় নিচ্ছি। দেখুন ওপরে পট্টিটা লাগাতে হবে আমাদের। এই পট্টির জন্য আমরা কাপড় নিয়েছি 1.5 ইঞ্চি মতো চওড়া কাপড় নিয়েছি। উল্টো সাইড থেকে সেলাই করে আমাদের সামন দিকে নিয়ে যেতে হবে পট্টিটা। এইভাবে উল্টোর উপর এইভাবে পট্টিটা বসাতে হবে আমাদের। এইভাবে পট্টিটা বসিয়ে 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নিতে হবে। দেখুন এইভাবে সেলাই করে নিচ্ছি আমি। এইভাবে সেলাইটা করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। দেখুন আমি সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি। এক্সট্রা অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিতে হবে, কিন্তু তার আগে ছোট ছোট কাঁচি দিয়ে কেটে নেব, যাতে কোনো অসুবিধা যাতে না হয়। খেয়াল রাখতে হবে সুতোটা যাতে না কেটে যায়।
এইভাবে ছোটো ছোটোভাবে কাঁচি দিয়ে কেটে নেব। দেখুন এইভাবে। এবার এক্সট্রা কাপড়টা আমাদের কাঁচি দিয়ে এইভাবে কেটে দিতে হবে। এক্সট্রা কাপড়টা কাঁচি দিয়ে কেটে নিয়ে এইভাবে ফোল্ড করে আপনাদের সেলাইটা করে নিতে হবে। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে সেলাইটা করে নিতে হবে। আমি ফের দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে সেলাইটা করে নিতে হবে। দেখুন এইভাবে সম্পূর্ণ সেলাইটা আপনাদের করিয়ে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে। এইভাবে দেখুন সুন্দরভাবে আমার সেলাইটা তৈরি হচ্ছে। এইভাবে সেলাইটা করে নিতে হবে। দেখুন আমার সম্পূর্ণ সেলাইটা করা হয়ে গিয়েছে। সুতোটা আমি কেটে দেব। দেখুন এরকম রেডি হয়েছে আমার। দেখুন এক্সট্রা অংশগুলো আমার কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে কাঁচি দিয়ে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। একই পদ্ধতি পিছনের সাইডেও আমাদের একইভাবে পট্টি লাগিয়ে নিতে হবে। দেখুন পিছনে পট্টি লাগিয়ে নিয়ে আমার কাঁধটাও সেলাই করে নিতে হবে। দেখুন আমি পিছনে পট্টি লাগিয়ে কাঁধটা সেলাই করে নিয়েছি। দেখুন এবারে মোহরার সাইডেও একইভাবে পট্টিটা এইভাবে লাগিয়ে নিতে হবে, যেইভাবে আমি গলায় লাগিয়েছি। দেখুন এইভাবে পট্টি লাগিয়ে নিয়েছি আমি মোহরার সাইডেও। দেখুন এইভাবে। এবার নিচের দিকে আমাদের কুঁচি দেওয়া যে কাপড়টা রয়েছে এটা অ্যাটাচ করতে হবে, এইভাবে অ্যাটাচ করতে হবে। দেখুন সামন পিছনে সমস্ত দিকে। এবার আমি একটা কাপড় নিয়েছি, এই কাপড়টা এইভাবে ফোল্ড করে এইভাবে একটু মোটাভাবে আমাদের সেলাইটা করতে হবে। সোজা সাইডটা যেন আমার সবসময় ভিতরের সাইডে থাকে, কারণ কাপড়টা আমাদের উল্টে নিতে হবে সেলাই করার পরে। দেখুন এইভাবে আমি সেলাইটা করে নিয়েছি। দেখুন এবার একটা সুতো নিয়ে আমরা কাপড়টা উল্টে নিতে হবে। একটা সুতো আমি নিলাম হাতে করে ধরে, এইভাবে কাপড়টা এইভাবে সেলাইটা করে নিয়ে সূচের পিছন সাইডটা এইভাবে আমাদের ঢুকিয়ে দিতে হবে ভিতরের দিকে। দেখুন এইভাবে আমি সূচটা বার করে নিচ্ছি। এবার এই পাট দিয়ে টান দিলে আমাদের ভিতরের পাটটা চলে আসবে। দেখুন এইভাবে টান দিলে দেখুন আমার সম্পূর্ণ সোজা হয়ে গিয়েছে কাপড়টা। সুতোটা আমি কেটে দেব। দেখুন কাঁধের এক সাইডে আমার ফিতেটা অ্যাটাচ করতে হবে। দেখুন আমি দুটো পার এইভাবে নিলাম, এইভাবে নিয়ে দেখুন এইভাবে নিতে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন এইভাবে ফিতে দিয়ে মেপে নিতে হবে। ফিতে দিয়ে মেপে নিয়ে আমাদের এই কাপড়টা আমাদের অ্যাটাচ করতে হবে এইভাবে। দেখুন এইভাবে আমি ধরে নিয়েছি, ধরে নিয়ে দেখুন আমি সম্পূর্ণ অ্যাটাচ করে দিয়েছি। এবার আমার সাইড সেলাই করে নিতে হবে। সম্পূর্ণ দুদিকে সাইড সেলাই করে নিয়েছি। দেখুন সম্পূর্ণ আমাদের একটা ফ্রক রেডি হয়ে গিয়েছে।